আজকে শুরু করছি দ্বিঘাত সমীকরণ ক্লাস 11 এর। সামনে তোমাদের এক্সাম, তাই না? তার জন্য আমি ফুল ডিটেলসে যাব না, কিন্তু যতটুকু পড়াবো একদম তোমাদের মগজের মধ্যে ফুল সেট হয়ে যাবে। ঠিক আছে, শুরু করছি। দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা ক্লাস 11 এর, সেটা তো তোমাদের ক্লাস 10 এও ছিল কিনা? কিন্তু ক্লাস 11-এ চ্যাপ্টারটার কি নাম ছিল স্যার? ক্লাস 11-এর চ্যাপ্টারটার নাম ছিল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু ওই চল ফল কিছু নেই, এখানে আছে জাস্ট দ্বিঘাত সমীকরণ। কেন কেন এক চল কথাটা উড়ে গেল কেন ক্লাস 11-এ? দেখো, সব কিছু বলছি পুরো ডিটেলসে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলি দ্বিঘাত সমীকরণকে ইংরেজিতে বলা হয় কোয়াড্রাটিক ইকুয়েশন। কোয়াড্রাটিক ইকুয়েশন, কোয়াড্রাটিক ইকুয়েশন বলে কিনা? হ্যাঁ স্যার, এটা তো বলে, এটা তো ক্লাস 10-এ শিখেছি। ওকে, ক্লাস 10-এ আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে ছিল, তার সাধারণ রূপটা কি ছিল? তার সাধারণ রূপ ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। কি মনে পড়ছে? কোথায় যেন তোমায় দেখেছি, মনে আছে না? দেখা দেখা লাগছে। এটা ছিল ক্লাস 10-এর একদম ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর এটাই ছিল সাধারণ রূপটা, দ্য জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রাটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। একটা চল, একটা কথা বলো, এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণটাতে স্যার কটা চল আছে? এই দ্বিঘাত সমীকরণটাতে একটা চল আছে, সেই চলটার নাম কি স্যার? সেটার নাম হচ্ছে এক্স। আর এ বি সি এইগুলো কি বটে? এ বি সি এইগুলো বটে কনস্ট্যান্ট, ধ্রুবক, ঠিক না? ধ্রুবকের ভাগও বলেছিলাম। ধ্রুবক কেমন হয়? ধ্রুবক দু রকমের হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট হয়, আর একটা হয় প্যারামিটার। কি হয়? প্যারামিটার। এগুলোর মধ্যে কি পার্থক্য স্যার? কনস্ট্যান্ট হচ্ছে এইগুলো, দেখো, যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? কারণ যে চলটা আছে সেই চলের মাথায় সর্বোচ্চ ঘাতটা, মাথাটা কত আছে? 2। যদি সর্বোচ্চ ঘাতটা 2 থাকে সেটা দ্বিঘাত সমীকরণ, যদি সর্বোচ্চ ঘাতটা 3 থাকে তাহলে সেটা ত্রিঘাত সমীকরণ, 4 থাকলে চতুর্ঘাত সমীকরণ, এরকম এটসেট্রা চলতে থাকবে। এখানে বলো 2, 3, 4 এগুলো কি বটে? ধ্রুবক বটে, কনস্ট্যান্ট বটে। এগুলো কি বটে? ধ্রুবক, ইংরেজিতে কনস্ট্যান্ট। দেখো, 2টা কি আর চেঞ্জ হবে? কেউ কি 2-এর জায়গায় অন্য কিছু লিখতে পারে? হ্যাঁ, লিখতে পারে। তো 2-এর জায়গায় অন্য কিছু যদি লেখে, মানটাই তো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। 2-এর কোনো নির্দিষ্ট, 2টা কি হচ্ছে? এটা একটা নির্দিষ্ট ভ্যালু। 2 হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু, 3, 4 এলা একটা নির্দিষ্ট ভ্যালু। কিন্তু যদি এই দ্বিঘাত সমীকরণ থাকে, আমি যদি এইভাবে লিখি, এ এক্স স্কোয়ার প্লাস ধরো 3x থাক এটা, আর এটা 4 থাক। এবার তোমার যদি বলো তো এর জায়গায় কখনো 1 বসানো হবে, এর জায়গায় কখনো 2 বসানো হবে, এর জায়গায় কখনো 3 বসানো হবে, মানে এর যে মানেই তুমি বসাও না কেন সেটা দ্বিঘাত সমীকরণই হবে। কিন্তু এই যে এ দেখতে পাচ্ছ, এটা কিন্তু কি বলে? ধ্রুবক। আবার এই ধ্রুবক তো বলছি, এটাকে ধ্রুবক বলছি, কিন্তু তবুও দেখো এর বিভিন্ন মান আমরা নিতে পারছি, ঠিক চলের মতন। চলরাশি যেমন অনেক বিভিন্ন বিভিন্ন মান হয়, ঠিক একই রকম আমরা এর বিভিন্ন মান পাচ্ছি। এটা ধ্রুবক, কিন্তু আবার এর বিভিন্ন মান পাচ্ছি কিনা? তার জন্য এটা ধ্রুবক হলেও এখানে এটাকে আমরা কি বলবো? প্যারামিটার বলবো। কি বলবো? প্যারামিটার। আর এই যে 2, 3, 4 এগুলো কি বলবো? কনস্ট্যান্ট বলবো। বলো, বোঝা গেল কিনা কনস্ট্যান্ট আর প্যারামিটারের মধ্যে পার্থক্যটা? তাহলে এখানে বি কি বটে? বিটাকে ধ্রুবক বটে, বি তো ধ্রুবক বটেই, কিন্তু বিটাকে জেনারেল একদম পুরোপুরি যদি আমি সঠিকভাবে বলতে যাই তাহলে সেটা একটা প্যারামিটার। সিটাও একটা কি বটে? প্যারামিটার। কিন্তু 2, 3, 4, 5, 6 এগুলোর পরিবর্তে আর অন্য কিছু বসাতে পারি না। বসাতে পারি কি? পারি না। তার জন্য ওইগুলো হচ্ছে কনস্ট্যান্ট। 4, 3, 2 এগুলো সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এই জিনিসটা বোঝা গেল। একচল বিশিষ্ট কেন? কারণ একটাই চল আছে, তার জন্য একচল বিশিষ্ট। ক্লাস 10-এ ছিল। এইখানে আমাদের ক্লাস 11-এ জাস্ট দ্বিঘাত সমীকরণ আছে। কেন দ্বিঘাত সমীকরণ? মানে এইখানে
এক চল বিশিষ্ট জাস্ট উড়ে গেছে, মানে এখানে তোমার একটাই যে চল থাকবে সেটা কোনো গ্যারান্টি নেই, তার থেকে বেশিও থাকতে পারে, একের বেশি চল থাকতেই পারে। ঠিক আছে, যেমন স্যার, যেমন দেখো ধরে নাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, একদম বটে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কটা চল আছে? দুটো চল আছে, টিং 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 টিং। এখানে কটা চল আছে? দুটো চল আছে। তার মানে বলো এইটাকে কি আমি একচল বিশিষ্ট বলতে পারবো? কখনো না, এটা হবে কি দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, হবে কিনা? দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এইটা হচ্ছে মেন পার্থক্যটা, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাই জন্য এখানে একটা কথা বলবো যে জাস্ট দ্বিঘাত সমীকরণ মানে তোমার চলের উপর কোনো বাউন্ডেড নাই, কোনো বাঁধা ধরা নেই, চল সংখ্যা হতেই পারে একের বেশি। ক্লিয়ার? চলে আসো। আর দ্বিঘাত কেন বললাম? মাথায় ডবল আছে, 2 আছে, তার জন্য দ্বিঘাত। ঠিক আছে, আমি বেশি ডিটেলস যাবো না, অনেক কিছু প্রমাণ করা যেতে পারে। তো যাই হোক, আমাদের জেনারেল ফর্মটা কি হয় দ্বিঘাত সমীকরণের? আমাদের দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। ঠিক আছে, আচ্ছা, একটা দ্বিঘাত সমীকরণের কটা মান থাকে স্যার? যেমন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। বলো এটা যদি আমি মিডিল ফ্যাক্টর করি, কিংবা এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, তাহলে এখান থেকে কি হবে বলো তো? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এটা দুবার লিখতেই পারি, কিংবা তুমি মিডিল অফ একটা করতে পারো। তার মানে এখান থেকে কি হচ্ছে, একবার এক্স মাইনাস ওয়ান সমান 0 আর একবার এক্স মাইনাস ওয়ান সমান 0। তার মানে এখানে এক্স সমান 1, আর এখান থেকে কি হচ্ছে এক্স সমান 1। তার মানে এক্স এর কটা মান পাচ্ছি? দুটো মান পাচ্ছি, 1, 1, তাই না? তার মানে একটা দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকতে পারে, এগুলোকে বীজ বলা হয়। এক্স এর যে মানগুলো সেগুলোকে কি বলা হয়? বীজ বলা হয়। ইংরেজিতে এগুলোকে বলা হয় রুটস বলা হয়, তাই না? এগুলো তোমরা জানো, ক্লাস 10-এ শিখেছো। বীজ বলা হয় ইংরেজিতে, বাংলাতে বীজ বলা হয়, আর ইংরেজিতে বলা হয় রুটস বলা হয়। ঠিক আছে, ঈশ্বরকে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের যে বীজ হলো, আমরা ক্লাসটা এটাও শিখছিলাম যে ধরে নাও তাহলে এটা একটা কি বটে, এটা ধরে নাও এটা একটা দ্বিঘাত সমীকরণ বটে, তার একটা বীজ হচ্ছে আলফা আর একটা বীজ হচ্ছে বিটা। এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে বীজ দুটির যোগফল মনে আছে? তোমাদের সূত্র ছিল একটা, বীজ দুটির যোগফল কি হয় বলো তো? 1 নম্বর বীজ দুটির যোগফল মানে আলফা প্লাস বিটা সমান কি হয়, একবার মাইনাস বি বাই এ হয়। আর 2 নম্বর কি হয় স্যার? গুণফলটা কি হয়? বীজ দুটির গুণফল হয় সি বাই এ হয়, হয় কিনা? ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা জাস্ট মনে রাখো, এগুলো প্রমাণ করাই যেতে পারে। ঠিক আছে, কিন্তু যেহেতু সামনে পরীক্ষা, আমি আর এখন প্রমাণ করাচ্ছি না। ঠিক আছে, পরে যদি সময় পাই তখন এটা ডিটেলস আমি করে দেবো, কোনো চাপ নেই। তো এগুলা তো তোমরা আবার জানোই। ঠিক আছে, বীজ দুটির যোগফল মাইনাস বি বাই এ গুণফল সি বাই এ। ক্লিয়ার? এটা ঠিক হয়ে গেল। আচ্ছা, কোনো দ্বিঘাত সমীকরণের সমীকরণটা দেওয়া আছে, আমরা বীজ বের করতে পারবো। কটা প্রসেস আছে? এক হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করে, আর যদি মিডল টার্ম ফ্যাক্টর করা না যায় তাহলে ছিল একটা সূত্র, মনে করছে শ্রীধর আচার্যের সূত্র। যেমন এইটার শ্রীধর আচার্যের সূত্র কি হয় বলতো? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ছিল কিনা? এটা হচ্ছে একটা প্রসেস, এইখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের রুটগুলো বের করতে পারি। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, তোমরা এগুলো একটু লিখে নাও, লিখে লিখে করো, দরকার হলে ভিডিওটা পজ করে নিয়ে লেখো, তারপর করো। ঠিক আছে, আমি একটু স্পিড আগাচ্ছি। চলো, হয়ে গেল এটা। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেলাম, দ্বিঘাত সমীকরণ এখানে আমরা দু রকমের শিখবো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মান 0, এখানে দ্বিঘাত সমীকরণ দু রকমের হয়। একটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। কিরকম ব্যাপারটা? বিশুদ্ধ মানে ধরে নাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ। তো এইখানে যদি মাঝের এই বিটা যদি না থাকে, মানে এক্স এর টার্মটা যদি না থাকে, এটা যদি 0 হয়ে যায়, যেমন স্যার, যেমন এ এক্স স্কোয়ার প্লাস সি সমান 0, দেখো বি এর কোনো টার্ম নেই, এক্স এর কোনো টার্ম নেই, তাই না? এটা হচ্ছে বিশুদ্ধ। আর মিশ্র মানে বাস এক্স স্কোয়ারের টার্ম থাকবে, এক্স এর টার্ম থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। আচ্ছা, এখানে আর একটা কন্ডিশন ছিল, এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, কিন্তু এটা কিন্তু কখনোই 0 হওয়া চলবে না। এক্স স্কোয়ার সমান যে সহগটা থাকে সেটা কিন্তু 0 হওয়া চলবে না। যদি সেটা 0 হয়ে যায়, যদি এটা 0 হয়ে যায়, তাহলে তো 0 ইন্টু এক্স স্কোয়ার, ভাবো 0 ইন্টু এক্স স্কোয়ার মানে এটা পুরোটা 0 হয়ে গেল, তার মানে তার দ্বিঘাত সমীকরণেই থাকছে না, তাই না? তাই জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, যে এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, দ্বিঘাত সমীকরণ দু রকমের হয়, একটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। স্যার এক্সাম্পল দিন তো। দেখো
যেমন এক্স স্কোয়ার প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 9 নাও সমান 0, বলো এখানে এক্স এর টার্ম আছে নেই, তার মানে এটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি আমরা এরকম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 বলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ বটে? হ্যাঁ বটে, বটে একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে এক্স স্কোয়ারের টার্মও আছে, এক্স এর টার্মও আছে, তার মানে এটা কি বটে? মিশ্র দ্বিঘাত সমীকরণ বটে। কিছু বোঝা গেল? এটা হচ্ছে কি মিশ্র দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, চলে এসো। এরপরে বীজ বুঝে গেলাম, সিদ্ধরাজের সূত্র বুঝে গেলাম, ওগুলো হয়ে গেল। আচ্ছা, এই যে সিদ্ধরাজের সূত্র x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমি ডিটেলসে একবার বলেছিলাম ক্লাস 10-এ, তবু একবার বলে দিই। বি স্কোয়ার মাইনাস 4ac এইটাকে স্যার বলা হয় নিরূপক। কি বলা হয় এটাকে? নিরূপক। ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট কেন বলে স্যার এটাকে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট? কারণটা বোঝো। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয়, গ্রেটার দেন 0, এটার মানটা যদি 0 থাকে, এই যে দেখো রুটের ভিতরে যেটা আছে, তোমরা তো কমপ্লেক্স নাম্বার শিখেছো তাই না? কমপ্লেক্স নাম্বার কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac, রুটের ভিতরে যদি বি স্কোয়ার মাইনাস 4ac যেটা আছে তো সেটাকে নিরূপক বলে। এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা যে সেই দুটো বীজ পাবো। তো কোন দুটো বীজ? দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে। সেই যে দুটো বীজ, সেই দুটো বীজ কি হয় বলো তো? বাস্তব হয় ও অসমান হয়। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি স্যার? বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, যদি এটা সমান 0 হয় তখন বীজ দুটো কি হয়? বাস্তব তো হয়েই সমান হয়। ঠিক আছে। আর 3 নম্বর, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, লেস দেন 0 মানে এই যে ভিতরটা দেখতে পাচ্ছি, এটা যদি 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কোন সংখ্যাগুলো? যেগুলো মাইনাস থাকে, নেগেটিভ থাকে। তাহলে রুটের ভিতরে যদি আমরা নেগেটিভ লিখে দিই, ধরি না রুটের ভিতরে -4 হয়ে গেল, বি স্কোয়ার মাইনাস 4ac কি হলো? -4। তো রুটের ভিতরে মাইনাস হওয়া মানে কি? আয়োটা হয়ে যাওয়া, মনে পড়ছে কি না? কমপ্লেক্স নাম্বারে আমরা পড়েছিলাম আয়োটা, তার মানে সেটা কি যাবে? কি যাবে? কাল্পনিক হয়ে যাবে। তার জন্য এটাকে আমরা কি বলি? অবাস্তব বা কাল্পনিক। তাহলে রুটগুলো কেমন পাবো? অবাস্তব বা কাল্পনিক পাবো। ক্লাস 10-এ আমরা এটার উপর অতটা আমাদের ইন্টারেস্ট ছিল না, কিন্তু আমাদের 11-এ এটার উপরে ইন্টারেস্ট অবশ্যই রাখতে হবে, কারণ এখানে যেহেতু কমপ্লেক্স নাম্বার শিখে গেছি, তাহলে রুটস গুলো কমপ্লেক্স হতেই পারে, তাই না? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে বাস্তব ও কাল্পনিক, বাস্তব বা কাল্পনিক। বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে বাস্তব আর সমান, আর বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে সেটা হচ্ছে বাস্তব ও অসমান। ঠিক আছে। তাহলে দেখো বীজগুলো কেমন হবে সেটা কে নির্ধারণ করছে? বীজগুলো যে কেমন হবে সেটা নির্ধারণ করছে আমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? তার জন্য আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac কে নাম দিলাম নিরূপক। কি নাম দিলাম? নিরূপক, যাকে ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। কিছু বোঝা গেল কিনা? ঠিক আছে, এগুলো হালকা হালকা তোমরা লিখে নাও, চলে আসো। ঠিক আছে, ওকে 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 স্যার। এবার চলে এসো। দেখো একটা জিনিস বলে দিই, একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যদি এটার কোনো একটা রুট, মন দিয়ে বুঝো, একটা নতুন জিনিস শিখছো, যদি এটার কোনো একটা রুট 2 প্লাস রুট 3 হয়, হতেই পারে অমূল্য, ঠিক আছে, সিধা যে সূত্রের সাহায্যে হতেই পারে, ইটস, ঠিক আছে। যদি এই দ্বিঘাত সমীকরণটার একটা রুটস 2 প্লাস রুট 3 হয়, তাহলে সব সময় মাথায় রাখবে এটার আরেকটা রুট কিন্তু 2 মাইনাস রুট 3 হবে। কনজুগেট, অনুবন্ধীকরণী, সেই প্রাচীনকালে ক্লাস 10-এ যখন তুমি পড়তে তখন শিখেছিলে, ঠিক না? এটা কিন্তু ভালো করে দেখো, অনুবন্ধীকরণী এইভাবে এরা কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এই দ্বিঘাত সমীকরণের যদি একটা রুটস 2 প্লাস রুট 3 হয়, তাহলে আর একটা রুটস কত হবে? 2 মাইনাস রুট 3 হবে, পাক্কা। একই রকম করে এই দ্বিঘাত সমীকরণে যদি আর একটা রুটস 2 প্লাস 3i হয়, 3i হয়, আচ্ছা 4 লিখে দাও, 4 প্লাস 3i হয়, তাহলে আর একটা রুটস কি হবে? 4 মাইনাস 3i। ঠিক আছে, মানে আমি বলতে যাচ্ছি ঠিক ব্যাপারটা এরকম, যদি একটা রুটস a প্লাস রুট বি হয় তাহলে আর একটা রুট কত হবে? a মাইনাস রুট বি। একই রকম যদি একটা রুটস a প্লাস আইবি হয় তাহলে আর একটা রুটস কত হবে? a মাইনাস আইবি। কারণ দ্বিঘাত সমীকরণের দুটো রুটস থাকে।
তাহলে এরা কিন্তু জোড়ায় জোড়ায় হবে, ঠিক আছে। এইগুলো স্যার আলাদা আমরা শিখলাম, ক্লাস 10-এ এগুলো ছিল না, এগুলো আমরা ক্লাস 11-এ শিখছি, বুঝে গেল। তো এইটুকুগুলো তোমরা মনে রাখো। এবার পরের দিন আমি দ্বিঘাত সমীকরণের কোশ্চেন নিয়ে চলে আসবো। এটা তোমার জেনারেল কনসেপ্ট ছিল, ক্লাস 11-এর দ্বিঘাত সমীকরণ এটা ফার্স্ট কনসেপ্ট। তারপর আরেকটা পার্ট আছে, তখন আরেকটু হায়ার লেভেলে কিছু বোঝাবো। এখন এই জিনিস, এই ক্লাসটা তোমরা বুঝে গেলে নেক্সট ক্লাসেই আমি এবার দ্বিঘাত সমীকরণের কোশ্চেন করাবো, একদম এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।